বন্ধুরা দেখুন কিভাবে বাদামের চাষ হয় এবং বাদামের চাষ করে মানুষ কিভাবে কোটি কোটি টাকা রোজগার করে। এছাড়া বাদাম এত দামি কেন হয়, চলুন আজ আমরা আপনাদের বাদামের প্রক্রিয়া ও কাজুর প্রক্রিয়া সম্পর্কে বলি। প্রথমে জেনে নিই আমাদের প্রিয় বাদাম কিভাবে তৈরি হয়। বন্ধুরা, বাদামের সবচেয়ে বেশি চাষ আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে হয় এবং ভারতে এই চাষ জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলোতে হয়। বাদামের গাছে সাধারণত 2 থেকে 3 বছর পর ফুল ফুটতে শুরু করে। এরপর সব গাছে ফুল ফোটার পর কাঁচা বাদাম আসতে শুরু করে এবং কয়েকদিন পর কাঁচা বাদামের ফুল শুকিয়ে গেলে হারভেস্টিং করা হয়। এর জন্য স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে গাছ থেকে শুকনো বাদাম ও ফলগুলি ঝরিয়ে নেওয়া হয়। তারপর এই বাদামগুলো ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, যেখানে একটি মেশিনের মাধ্যমে বাদামে থাকা ধুলাবালি পরিষ্কার করা হয়। এরপর অন্য একটি ভাইব্রেটিং মেশিন কঙ্কর ও পাথর আলাদা করে। এরপর বাদাম রাবার রোলার ও বেল্টের মাধ্যমে অটো মেশিনে যায়, যা বাদামের মধ্যে থাকা হালকা ময়লা সরিয়ে ফেলে। এরপর কর্মীরা খারাপ ও নিম্নমানের বাদাম আলাদা করে ফেলে। এরপর একটি বিশেষ মেশিনে বাদামের গায়ে লেগে থাকা খোসা ছাড়িয়ে ফেলে। এভাবে বাদাম খাওয়ার উপযোগী হয়ে যায় এবং তারপর প্যাকিং করা হয়, যেটিতে বাদামকে কার্টুনের ডিব্বায় ভরে গ্লু দিয়ে সিল করা হয়। এবার চলুন কাজু কিভাবে তৈরি হয় তা জেনে নিই। আপনি বাজার থেকে যে কাজু কেনেন সেটা সরাসরি গাছ থেকে তোলা হয় না, কারণ কাঁচা কাজু ফল বিষাক্ত হয়। এজন্য এটি প্রক্রিয়াকরণের পরই বাজারে পাঠানো হয়। প্রথম ধাপ হলো ফার্মিং। কাজুর গাছ ফার্মে লাগানো হয় এবং এই গাছের ফলকে ক্যাশু অ্যাপল বলা হয়। এই ফলের নিচের দিকে কিডনির মতো দেখতে বাদাম থাকে। এপ্রিল মাসে যখন কাজুর ফল পাকতে শুরু করে তখন এগুলো গাছ থেকে তোলা হয় এবং তোলার পরেই ছাঁটাই করা হয়। এরপর গাছ থেকে ফল তোলার পর নিচের অংশে থাকা বাদামটি আলাদা করা হয়। যে ফলটি বাকি থাকে তা পিষে ক্র্যাশ ফেনি নামক মদ তৈরি করা হয়। বাদামে থাকা আর্দ্রতা দূর করতে 3 দিন ধরে রোদে শুকানো হয় এবং নিয়মিত উল্টে পাল্টে শুকানো হয়, যেন সব দিকে ভালোভাবে শুকায়। শুকিয়ে নেওয়ার পর কাজু রোস্টিং বা ভেজে ফেলা হয়। এতে কাজুকে হাই টেম্পারেচার চেম্বারে ভাজা হয়। কাজুর সাইজ অনুযায়ী রোস্টিং এর সময় ভিন্ন হয়। রোস্টিং এর পর কাজুর গায়ে একটি শক্ত খোসা থাকে, যা একটি মেশিনের সাহায্যে আলাদা করা হয়। এরপর বাদামগুলো 50 থেকে 75 ডিগ্রি সেলসিয়াসে গরম একটি রুমে রাখা হয়, যাতে কাজুর মধ্যে থাকা চিটচিটে অ্যাসিড শুকিয়ে যায় ও তার প্রভাব শেষ হয়ে যায়। এরপর আসে পিলিং স্টেপ। শক্ত খোসা ছাড়ার পর কাজুর গায়ে একটি পাতলা খোসা থাকে, এজন্য এগুলোকে পিলিং মেশিনে দেওয়া হয়, যা খোসা সরিয়ে দেয় এবং কিছু জায়গায় এটি হাত দিয়ে ছোট ছুরি দিয়ে করা হয়। সব কাজুর মান অনুযায়ী তাদের দাম নির্ধারণ করা হয়। এরপর প্যাকিং এর আগে কাজুগুলোকে সুগন্ধিযুক্ত ধোঁয়াতে রাখা হয়। তারপর একটি ক্লিনিং লাইনে ছোট ছোট মশলা সরিয়ে কাজুকে প্যাক করা হয়।